তারা কি করে জানবে, কি করে বুঝবে হরির নামে দেবতা সুধা কত প্রেম। কারণ জাগতিক ধনের প্রতি যাদের লালসা, অপ্রাকৃত ধন তা বিদ্যমান কিন্তু অসাধারণ সাজা যাবে না বাবা। দেখবেন আমরা মনুষ্যকুলে জন্ম পেয়েছি বলে আমরা নিজেকে মানুষ বলে দাবি করছি। সত্যি বাবা, মনুষ্যকুলে জন্ম পেলেই কি তাকে কখনো মানুষ বলা যায়? মনুষ্য পেলেই তাকে কখনো মানুষ বলা যায় না। দেখবেন আপনি আমি হয়তো আকারে মানুষ, আকারে মানুষ হলে কি হবে? মানুষের সত্য বোধটুকু না থাকে, চেতনা বোধটুকু না থাকে, তাকে কিন্তু কখনো মানুষ বলা যায় না। যে পদখানা স্মরণ করলাম, এই পদের কথাই বললেন কি বীর মূরতি কি ইতি মানে ভালোবাসা। ভালোবাসা করো, সম্পর্ক করো, সম্বোধনে করো, আর সঙ্গে করে গোবিন্দের সঙ্গে করো। জাগতিক জগতের প্রেম প্রীতি ভালোবাসা তোমরা করো না। কারণ জাগতিক জগতের প্রেম প্রীতি ভালোবাসাটা কিন্তু লেবু রসের মানে যতদিন দিতে পারবে ততদিন ভালোবাসা, যেদিন দিবে না সেদিন তোমার ভালোবাসা। আপনি খেতে বসেছেন, খাবার পাতে একটা লেবু নিয়েছে বাবা, ওই লেবুর রসটা যতক্ষণ চিবানো হয় না ততক্ষণ খাবার পাতে থাকে, তাই না? এবার লেবুর রসটা যখন চিবানো হয়, রসটা নিংড়ে খোসা কিন্তু যুগের ভালোবাসা ঠিক তেমনই। যতদিন দিতে পারবেন ততদিন সবাই কাছে রাখবে, সবাই ভালোবাসবে। আপনি যেদিন দিতে পারবেন না, লেবুর খোসার মতো সবাই ফেলে দেবে ভালোবাসবে। তাই ভালোবাসো, সম্পর্ক করো, প্রীতি করো। জাগতিক জগতের প্রেম প্রীতি ভালোবাসা না করে আমার গোবিন্দের সঙ্গে মনে ধরেছেন কলিজীবের কুরতি নাশ করিবার জন্য গৌর হয়ে প্রীতির মূর্তি ধরলেন। জগতে কর্ম একটা সৎকর্ম আর একটা নিষ্কাম কর্ম। কর্ম যদি করতে হয় সকাম কর্ম করো না, নিষ্কাম কর্ম করো। নিষ্কাম প্রেমিকটাকে ভালোবাসো। সকাম কর্মটা হলো ফলের আশা করি, ফলের আশা করি করো না। ফলের আশা ছেড়ে দিয়ে তার কর্ম করো, আর যা মনোবাসনা ভগবান তা পূর্ণ করে দেবে। শুনেছিলেন ভক্ত প্রহ্লাদ কথা, যে ভক্ত প্রহ্লাদ তার পিতা হিরণ্যকশিপুকে উদ্ধার করিবার পর ভগবান নিজেই প্রহ্লাদকে ডেকে বলেছিল, প্রহ্লাদ বলো তুমি আমার কাছে কি চাও? প্রহ্লাদ কোনো কিছু বলে ভগবানের বদনের দিকে তাকিয়েছিল। ভগবান বলেন, প্রহ্লাদ অমন করে তাকিয়ে আছো, বলো তুমি কি চাও? তুমি ভগবান হতে চাও? যদি ভগবান হতে চাও আমি তোমায় ভগবান বানিয়ে দেব। কি চাও বলো? স্বর্গ মর্ত পাতাল তুমি যা চাইবে আমি তোমায় তাই দিয়ে দেব। প্রহ্লাদ বলছেন, দয়াময় আমি ভগবান হতে চাই না, বরদান যদি করতেই চাও তুমি আমায় এইটুকু বরদান করো, আমি যতদিন প্রাণে বেঁচে থাকবো প্রভু ততদিন তোমার চরণে আমার চাইবা। যতদিন প্রাণে বেঁচে থাকবো ততদিন যেন তোমার চরণে আমার চাইবার মতো ইচ্ছাটুকু না জাগে, তুমি আমায় এই আশীর্বাদ করো। এমন ভক্ত জগতে আছে। আমরা শুধু একটাই নিবেদন করি, দয়াময় তুমি যত পারো আমায় দাও। কি দেয়নি? নিজের দেহটাকে দিয়ে বিচার করবেন, কত মস্তক লক্ষ্য করে দেখুন ভগবান কৃপা এত সুন্দর দেহ আমাদের দিল। আজ বিনিময়ী ভগবানকে আমরা এত কিছু দিতে পারি কি দিয়েছি ভগবান যে এত সুন্দর দেহ দিল, তার বিনিময়ে আজ পর্যন্ত কেউ কোনো কিছু ভগবানকে দিতে পারলাম কি দেব বাবা বলুন তো? দেওয়ার মতো আমাদের কিছু আছে? যারা প্রকৃত ভক্ত তাদের আর মধ্যে দয়া করে এই যাই আছে সকলই তো তোমার।
আমার কি বা আছে, আমি তোমায় কি বা দেব? আমার কি বা আছে, আমি তোমায় জগতে আমার বলিতে তো আমি তোমার বলিতে তুমি আমাকে যা দিয়েছো আমি সব কিছু কিনে ভোগ করতে তুমি যা তুমি আমাকে যা কিছু দিয়েছো সবই কিনে নাও, কোনো দুঃখ নেই। আসতে কিন্তু প্রভু তুমি যেন আমার দু নয়নের জলটুকু কেড়ে নিও না প্রভু। শুধু এ জন্ম নয়, প্রতি জন্ম জন্মান্তরের মতো যেন বদনে হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ, হা গৌর প্রাণী গৌর বলে দু নয়নের জলে বক্ষ প্লাবিত করি আমি যেন তোমার নাম গুণকীর্তন করিতে পারি। আর কিচ্ছু চাই সবই দিয়েছো, আর কিচ্ছু চাই না। বাকি জীবনে এই তো আশা, সারাটি জনমটুকু বাকি আছে, যে দিন কয়েকটা আমি বেঁচে থাকবো, এই বাকি দিনটুকু যেন আমি কৃষ্ণ বলে কেঁদে আমার জনম ধরা ধন্য করিতে পারি। শুনেছি প্রকাই নাকি জীবের ভয় তোমার কৃপা লাভই করা যায় না। মাগো, যে যত সকাল সকাল কাঁদবে তার তত সকাল সকাল আজকে যারা কাঁদতে পারবে সেদিন কাঁদবে, সেদিনই কাঁদতে হবে না। কোন দিনের কথা বললে? যেদিন তুমি আমি ভব নদীর পাড়ে খাতাইতে দাঁড়াই, যেদিন তোমার আমার ভবলীলা সাঙ্গ হবে, সেদিন আর বসে বসে তোমায় কাঁদিতে হবে। কিন্তু আমরা অপরাধে জীব, তার নামের প্রেমে দুপুরটাও নয়নের গাড়ি ছাড়াতে পারি না। আর আমাদের মতো অচৈতন্য জীবদের চৈতন্য দান করবার জন্য ভগবানের আজকে কলিযুগে আজকে আমার ভগবান কি নাম ধরেছেন? কথা বলুন, আমার সঙ্গে কথা বলুন, বলুন তো কলির ভগবানের নাম কি জানেন? কলির ভগবান কে? কলির ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু। পুরো নাম কি ধরলেন? আমাদের মতো অচৈতন্য জীবদের চৈতন্য দান করবার জন্য কলিযুগে আমার ভগবান নাম ধরলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমাদের মতো অচৈতন্য জীবদের চেতনা দান করবার জন্য কত সুন্দর নাম ধরলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ভগবান কোথায় থাকে বাবা? এই যে পদে বললেন রূপ স্বরূপ ধর, কীর্তন একটি জাগতিক অপরটি আধ্যাত্মিক, একটি তৎপরটি অর্থ, একটি গৌণ অপরটি মুখ্য, একটি অন্তর অপরটি বহিরঙ্গ, একটি রূপ আর একটি হলো স্বরূপ। তাহলে জীবের রূপটাই কি আর স্বরূপটাই কি? আপনারা নিজেরা নিজেকে প্রশ্ন করবেন, বাবা আমি কে? কি আমার পরিচয়? এতদিন আমি ছিলাম কোথায়? আমি এসেছি কোথায়? আবার দুদিন পর আমি চলে যাবো কোথায়? প্রশ্ন হয়। আমি কীর্তন অঙ্গনে দাঁড়িয়েছি বলে হয়তো আমি বলতে পারি বাবা আমি সেই রংপুর ডিস্ট্রিক্ট কুড়িগ্রাম জেলা থেকে আপনাদের মাঝে এসেছি, আমি কীর্তনিয়া সীমানায়। এটা কিন্তু আমার পরিচয় নয়। এখানে এখানে আপনারা কোনো মহৎ, কোনো জ্ঞানী, কোনো গুণী বলবেন বলে আমি একজন ব্যারিস্টার, আমি একজন ম্যাজিস্ট্রেট, আমি একজন ডক্টর, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন ধনী মানি জ্ঞানী উচ্চ শিক্ষিত। এটা কিন্তু আপনার আমার পরিচয় নয় বাবা। ভগবান আমাদের প্রতি প্রত্যেকের একটাই পরিচয় দিয়েছে, আমাদের একটাই পরিচয় দিয়েছে। আমাদের পরিচয়টা কি? জীব নিত্য কৃষ্ণ চরণের দাস। আমাদের একটাই পরিচয়, আমরা প্রতি প্রত্যেকেই প্রভুর চরণের দাস। জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলে গেল এই মায়া পিশাচে সেটা বলতে পারে। তার চরণের দাসত্ব না করে প্রতি প্রত্যেকেই মায়ার দাসে বসে রয়েছি। তার চরণের দাসত্ব আজ পর্যন্ত করতে পারলাম না, কবে করতে পারলাম না? পরিচয়টা পেলাম এতদিন কোথায় ছিল বাবা? এতদিন আপনারা আমরা
আমরা প্রতিপত্তি গেছিলাম অপ্রাকৃত জগতে, এসেছি আমরা প্রাকৃত জগতে। আবার যার যদি ভবলীলা সঙ্গ হবে আবার হবে সেই অপ্রাকৃত জগতে। এসেছি আমাদের চলে যেতে হবে, কিন্তু মরণের চিন্তা কজন করি মা? মরণের চিন্তা আমরা কেউ করি? এই মৃত্যুর চিন্তা করতাম তাহলে আপনি আমি দেহটাকে নিয়ে অহংকার করতাম না। কিসের এত অহংকার? ওরে মা, এখনই যদি চোখ বন্ধ হয়ে যায়, কোথায় ঘর, কোথায় সংসার, কোথায় বাড়ি, কোথায় গাড়ি, এখান থেকে রাত্রে ঘরে ফিরে গিয়ে ঘুমাবে, ঘুম ভাঙলেই সকাল, না ভাঙলেই তুমি যাকে আপন মনে করছো তারা তোমার আপন। কাকে তুমি আপন মনে করছো? তুমি যাকে আপন মনে করছো তারা তোমার কেউ আপন না। এই জগতে তোমার আমার আপন যদি আছে